নমস্কার, সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি লাবড়া। ভোগের খিচুড়ি হোক কিংবা ভোগের অন্নপ্রসাদ, এই পদটি ছাড়া কিন্তু একদম অসম্পূর্ণ থেকে যায়। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই লাবড়ার রেসিপিটি। এই লাবড়া শুধুই যে প্রসাদ তা নয়, রুটি পরোটার সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এই লাবড়া বানানোর জন্য সবার প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক বাগান সবজি। যতটা ছিল ততটাই নিয়ে নিয়েছি। এখানে সব রকমেরই সবজি আছে, কিছুটা হয়তো বাকি আছে। যেগুলো আছে সেগুলো দিয়েই বানিয়ে নেব। সব সবজিগুলোই ভালো করে ধুয়ে কেটে বেছে নিয়েছি। বাঁধাকপি, আলু, মোচা, কাঁচকলা, পেঁপে, রাঙা আলু, মিষ্টি কুমড়ো, গাজর, স্কোয়াশ আর মটরশুঁটি সবগুলো কেটে এবার একটা ভাজা মশলা বানিয়ে নেব। একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, হাফ চামচ দিয়ে দিলাম মৌরি, 1.5 চা চামচ দিয়ে দিলাম গোটা ধনে। সব কিছু একটু ভেজে নিব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিব। যখনই একটু ভাজা হয়ে যাবে এখানে দিয়ে দেবো ছোটো এলাচ, ছোট ছোট 5টা এলাচ, হাফ ইঞ্চির একটা দারচিনির টুকরো দিয়ে দেবো। যখনই সুন্দর করে ধোঁয়া উঠবে আর ভাজাটাও ভালো হয়ে যাবে, নামিয়ে নেব। যদি ছোট এলাচ আর দারচিনিটা আগে দেওয়া হতো, বেশি ভাজা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না খেতে। ওই একই প্যানে আমি বাঁধাকপিগুলো একটু ভাপিয়ে নেব। বাঁধাকপি আর শিমগুলো একটু ভাপিয়ে নেব 1 থেকে 1.5 মিনিটের জন্য। একটু জল দিয়ে দিলাম। ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেলে আমি গুঁড়ো করে নেব। এদিকে সবজিটাও ভাপানো হয়ে গেছে, এগুলোকেও নামিয়ে নিলাম। এবার বড় একটা কড়াই বসিয়ে এখানে দিয়ে দেবো সর্ষের তেল। রান্নাটা যেহেতু সর্ষের তেলেই হবে, তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর 2 চা চামচ দিয়ে দেবো পাঁচফোড়ন। লাবড়াতে কিন্তু পাঁচফোড়নের গন্ধটাই বেশি ভালো লাগে। যখনই ফোড়নটা একটু ভাজা হয়ে যাবে তখনই আমি এখানে 1.5 ইঞ্চির আদার টুকরো আর 7-8টা কাঁচা লঙ্কা একটু থেতো করে নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কা আর আদার গন্ধটা চলে গেলেই আমি এখানে সবজি দিয়ে দেব। একটু সময় ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এখানে দিয়ে দেব আলু আর পেঁপেগুলো। আলু আর পেঁপেটাকেও 3-4 মিনিট ভেজে নিব। আলু পেঁপেটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এখানে দিয়ে দেব বেগুন, রাঙা আলু, মিষ্টি কুমড়ো, গাজর। এখানে চাইলে বেগুনটাকে আলাদা করেও ভেজে নিলে হয়, আমি যেহেতু এখানে জল ব্যবহার করব না। এবার হাই ফ্লেমে সবজিগুলো ভেজে নিব। এতে ভাজাও হবে আর হালকা একটা সেদ্ধও হয়ে যাবে। যেহেতু শক্ত সবজি সব কিছুই একবারে দেব না, একটা একটা আলাদা করে দেব। ভাজতে ভাজতেই দিয়ে দেবো কাঁচকলা, মটরশুঁটি আর স্কোয়াশ। সব কিছুকে হাই ফ্লেমেই ভেজে নেব। এই লাবড়ার তরকারিতে কিন্তু কোনো রকমের জল ব্যবহার হয় না। এই হালকা ধিমে সবজি থেকে যে জল বের হবে সেই জলেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আর এটা খেতেও বেশ ভালো লাগবে। এবার কেটে রাখা মোচাগুলোও দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম টমেটো আর যে আগে থেকে সেদ্ধ করা বাঁধাকপি আর শিমগুলো। সব কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে স্বাদ মতো দিয়ে দেব লবণ। এখানে 4 চামচের 2 চামচের মতো লবণ ব্যবহার করা হয়েছে, যেহেতু অনেকটাই সবজি। আর 1.5 চামচ দিয়ে দিলাম চিনি। লাবড়ার তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, তবে যারা চিনি খেতে অপছন্দ তারা কিন্তু এটা স্কিপ করে দিতে পারেন। আবারও সেই ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 থেকে 6 মিনিট হাই ফ্লেমেই রেখে দেব, যেহেতু সবজিতে অনেকটাই জল আছে। 6 মিনিট পর আমি থালটাকে খুলে দেখাবো। সবজি থেকে যে জল বেরিয়েছে সেই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এবার এখানে রঙের জন্য দিয়ে দেবো শুধুই হলুদ গুঁড়ো। এখানে চাইলে
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু দেওয়া যায়, তবে আমি আর দিলাম না। 2 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিট। এবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু লোতে করে দেব, যাতে বড় সবজিগুলো ভালো মতোই সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর আমি ভালো করে দেখে নিলাম সবজিটা এই সময় দেখে নিতে হবে সবজিগুলো ভালো করে নরম হয়েছে কিনা। সবজি কিন্তু নরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করতে করতে সবজিটা রান্না হয়ে যাবে। লাবড়ার তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব ভাজা মশলা। আমি যে আগে থেকেই ভাজা মশলা করে রেখেছিলাম তার থেকে 2 চা চামচ দিয়ে দেব ভাজা মশলা। মশলাটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এই মশলাটা দেওয়ার জন্য লাবড়া তরকারির স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। আমাদের লাবড়া কিন্তু একদম হয়েই গেছে। এবার এখানে দিয়ে দেবো লাস্ট ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো 1 চা চামচ চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়োর বদলে কিন্তু আটা বা ময়দা দিয়ে দিলেও হবে। এই চালের গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু এই লাবড়া তরকারির যে জলো ভাব সেটা আর থাকবে না, একটা মাখো মাখো ভাব চলে আসবে। ভালো করে মিশিয়ে নিলাম। এবার লাবড়া তরকারি একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে সার্ভ করে দেবো। আমার আজকের এই লাবড়ার তরকারির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আর এইভাবে লাবড়ার তরকারি বানালে সবাই কিন্তু চেয়ে চেয়ে নেবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেবো এর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে।